আজাজিলের যত ভালো চেহারা ছিল, দেখতে অতি উত্তম সুন্দর, আজাজিল আর সুন্দর থাকলো না, আজাজিল হয়ে গেল ইবলিস, শয়তানে পরিচিত হয়ে গেল। আমার আল্লাহ বললেন, জিবরিল রে যাও যাও, এবার ইবলিসকে বের করে দে। জান্নাতি লেবাস খুলে নেওয়া হলো, কালো চেহারা হয়ে গেল, দেখতে যেন কেমন লাগে, ভয় ভয় সিস্টেম হয়ে যায়। যাও জান্নাত থেকে আজাদ এই শয়তানকে বের করে দে, ইবলিসকে আর আমি জান্নাতে রাখবো না, জান্নাত থেকে ভাগিয়ে দাও। জান্নাত থেকে যখন ভাগাতে যাইব, এই ইবলিস শয়তান কেঁদে কেঁদে বলে, মাবুদি গো, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, করে দাও। আমার আল্লাহ বলে, ইবলিস রে আর মাফ হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ যাহা জানি, তোমরা তা কিছুই জানো না। আমি 3 বার চান্স দিয়েছি, একবারও পরীক্ষায় পাস হতে পারোনি, আমি আল্লাহর হুকুম মানোনি। যাও যাও, জান্নাতের বাইরে হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, না না, আমি জান্নাতের বাইরে একাই কোথায় যাব, আমাকে মাফ করো, মাফ করো। আমার আল্লাহ বললেন, না না না, তোমাকে মাফ করার জন্য 100 বছর ধরে সেজদায় পড়েছিল, তবুও তোমার মাথা নিচা হলো না। ইবলিস রে, আমি সিস্টেম করলাম, ফুল তুলে নিয়ে আসবা, মাথাটা শুধু নিচা হবে, আর সেজদা না করলেও আমি সেজদা কবুল করে নেব, তুমি করলা না। আল্লাহু আকবার। শেষ বেলায় ঘর তৈরি করলাম, এই ইবলিস ঘর তৈরি করলাম, ছোট্ট দরজা করলাম, তুমি ওই ঘরের ভেতরে পা ঢুকালা, মাথা ঢুকালা না, আমি আর তোরে মাফ করতে পারবো না। জান্নাতের বাইরে চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি যদি জান্নাতের বাইরে না যাও, ইবলিস রে তোরে ধাক্কা দিয়ে জান্নাতের বাইরে করে দেব। ইবলিস শয়তান কেঁদে যায়, মাবুদি গো, মাফ করো, মাফ করো গো আল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করো। না, আমি আল্লাহর মাফ করব না, জান্নাতের বাইরে যাও। ইবলিস শয়তান কেঁদে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যে এতগুলা ইবাদত করলাম, আমি কি কোনো আর ফল পাবো না? আমার আল্লাহ বললেন, হ্যাঁ ফল পাবা, বল তুমি কি চাও। শোনো রে ইবলিস, তুমি এতগুলা আমাকে সেজদা করেছো, সব ঠিক আছে, শুধু একটা সেজদা করলা না, আমি তোরে আর মেনে নিতে পারি না। তোরে 3 বার চান্স দিলাম, তুমি সবগুলাতেই ফেল। ইবলিস রে কি চাও বলো। আল্লাহ গো, আমি এতগুলা ইবাদত করেছি, জীবন শেষ করলাম, ফেরেশতাদের মাস্টার হয়েছিলাম, আল্লাহ আমি কি কোনো লাভবান হব না? আমি কি কোনো পুরস্কার পাবো না? আমি কি কোনো ফায়দা পাবো না? আমি কি কোনো ফল পাবো না? আমার আল্লাহ বললেন, বাবা বলো কি ফল চাই? ইবলিস শয়তান এক বাক্যেই বলে, মাবুদ আমি যা চাইবো তাই কি দিবা? হ্যাঁ ইবলিস বলো, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব। ইবলিস শয়তান সর্বপ্রথম বলে, মাবুদ গো, জীবনে যাতে আমার কোনোদিন মরণ না হয়, সুবহানাল্লাহ, কোনোদিন যাতে আমার মরণ না হয়। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, এই পাওয়ারটা তোকে দিয়ে দিলাম, যা। কেন পাওয়ার দিল? ও যে গোটা দুনিয়ায় সেজদা করেছে, এত ইবাদত করেছে, খালি একটা সেজদা করলো না, একটার বদলে সে শাস্তি পেল, কিন্তু অনেকগুলা যে করেছে তাকে তো একটা উপহার দিতে হবে। আল্লাহ আমার যাতে জীবনে কাল কিয়ামত অবধি কোনোদিন মৌত না হয়। ঠিক আছে, তোর মৌত হবে না, তুই অমর হয়ে থাকবি। কাকে বলল? ইবলিস শয়তানকে। আল্লাহ গো, আরো কিছু চাই, ওই যে পেট ভরে না, আর কি চাও বলো? আল্লাহ আমি যখন যার রূপ ধারণ করতে চাইবো, তারই যাতে রূপ ধারণ করতে পারি। ঠিক আছে, তোকে এটাও পাওয়ার দিয়ে দিলাম। এই আল্লাহ, কখনো আমি গরু, ছাগল, ভেড়া, দম্বা, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, সাপ, কাকড়, বাছুর ইত্যাদি
যখন যেটার রূপ ধারণ করতে চাইব, কখনো সুন্দরী মহিলা, কখনো সুন্দর ছেলে, কখনো বুড়া, কখনো বুড়ি, কখনো জওয়ান, কখনো নওজওয়ান, যখন যেটা রূপ ধারণ করতে চাইব তখনই যাতে সেই রূপ পেয়ে যায়। আল্লাহ বললেন যাও দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দে। তাহলে মনে মনে খালি ভাববি যে আমি ছেলে হব, হয়ে যাবে। মনে মনে ভাববি আমি গাধা হব, হয়ে যাবে। মনে মনে ভাববো আমি মুরগা হব, মুরগি হব, হয়ে যাবে। মনে মনে ভাববো আমি শুয়োর হব, হয়ে যাবে। মনে মনে ভাববি আমি গরু হব, হয়ে যাবে। যখন যেটা মন চাইবে হয়ে যাবে। ঠিক আছে। আল্লাহ গো আরো কিছু চাইছি। আর কি বল? আল্লাহ আমি এত ইবাদত করেছি, তোমার খালি একটা সেজদা করিনি। বলে ঠিক আছে, একটার জন্য শাস্তি, তুমি আজাজিল থেকে ইবলিস হয়ে গেছো, ওইগুলার বদলা কি চাও বলো। আল্লাহ আমাকে যাতে কেউ দেখতে না পায়, আর আমি যাতে সবাইকে দেখতে পাই। বলে ঠিক আছে, এটাও পাওয়ার দিয়ে দিলাম। যা, তোকে কেউ দেখতে পাবে না, তোকে কেউ ধরতে পারবে না, তুই সবাইকে দেখবি। আজও দেখবেন ইবলিস শয়তানকে দেখতে পাবেন না, কিন্তু আগে পিছে সবার সঙ্গেই কিন্তু শয়তানি নিহত আছেই বেরাদার। বলে ঠিক আছে, এটাও পাওয়ার দিয়ে দিলাম, তোকে কেউ দেখতে পাবে না। আল্লাহ গো আরো কিছু চাইছি। কি লিবা বল? আমি এই জান্নাতের বাইরে যাব, তা বলে কি জান্নাতেই খালি থাকবো, বাইরেই থাকবো? আমার মন কখনো চাইবে আমেরিকা, কখনো লন্ডন, কখনো ফ্রান্স, জাপান, ভারত, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদি, যখন যেখানে মন চাইবে সেখানেই চলে যাব। ঠিক আছে, এটাও পাওয়ার দিলাম, তুই সব জায়গায় থাকবি, যা। আল্লাহ গো আরো কিছু চাইছিলাম। কি লিবা বল? মানুষ তো ট্রেনে যাবে অগ্রিম, জাহাজে যাবে, ঘোড়ার উপরে যাবে, আর কিছুর উপরে যাবে। আমি এক দেশ থেকে এক দেশ কেমনি যাব? আমার ব্যবস্থা চাই। কি ব্যবস্থা নেবি বল? আল্লাহ গো আমি যাতে হাওয়ার সঙ্গে উড়াই। বলে ঠিক আছে, তুই হাওয়ার সঙ্গেই উড়াবি। চোখ দিয়ে কি হাওয়া দেখা যায়? হাওয়া বলতে বাতাস। বাতাস কিন্তু অনেক বয়, অনুভব হয় যে হাওয়া বইছে, বাড়ি ঘর দ্বার গাছপালা সব ভাঙবে, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না। অনেক সময় আন্ধি ঝড় তুফানের সঙ্গে ওই শয়তান যায়, তখনই দেখবেন ওলামায়ে দিনেরা আজান দেয়। আজান দিলে আন্ধি ঝড় তুফান কমে যায়। ওই আন্ধি ঝড় তুফানের সঙ্গে গিয়ে এই ইবলিস শয়তান মানুষের ঘর দ্বার গাছপালা সব ভেঙে চুরমার করতে করতে যায়। ঘূর্ণিঝড় ইত্যাদি হয়ে যায়, শয়তান কিন্তু ঘরে। তখনই আজান পরে একবার, দুবার, পাঁচবার, সাতবার আজান দেবেন, দেখবেন 2, 4, 5, 10 মিনিটের মধ্যে আন্ধি ঝড় তুফান সব কিন্তু থেমে যায়। এটা আল্লাহ পাকের নেয়ামত। আজান হলে 36 মাইল দূরে শয়তান পালায়। আজান হলে থাকতে পারে না বেরাদার। অনেক রৌদ্র হচ্ছে, আজান দাও, দেখবেন কমবে। কোথায় আজান দিতে হবে? ফাঁকা ময়দানে গিয়ে। অনেক বৃষ্টি পড়ছে, আজান দাও, বৃষ্টি কমে যাবে। অনেক সময় তার সঙ্গে শয়তানি ওয়াসওয়াসা পড়ে, যেহেতু আল্লাহ তাকে পাওয়ারটা তো আগেই দিয়ে দিয়েছে। আবার শয়তান বলছে ঠিক আছে আমি হাওয়ার সঙ্গে উড়াবো। হ্যাঁ উড়াবা। আল্লাহ গো আমাকে তো জান্নাতের বাইরে করেই দিলে, ঠিক আছে আমি জান্নাতের বাইরে যাব, তো আরো কিছু চাই। কি চাও? আমার যা মন চাইবে আমি তাই খাবো, যা মন চাইবে আমি তাই বমি করব, কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না। ঠিক আছে, তোমার যেইটা মন যাবে সেটাই খাওয়া, যেই মন যাবে সেই উড়াবা। পাওয়ার দিয়ে দিলেন। ইবলিস শয়তান বলছে আল্লাহ সবই তো দিলেন দিলেন, কিন্তু আরেকটা চান্স দেবেন না? এটাই লাস্ট চান্স। কি চান্স? বলে যার জন্য আমার ইয়ে হাল হলো, যার জন্য বলতে আদমের জন্যই তো আমার ইয়ে হাল হলো। আমি তো গোটা দুনিয়াতে সেজদা করেছি, জান্নাতে করেছি, আসমানে করেছি, জমিনে করেছি, খালি এই আদমকে সেজদা করলাম না, তাই আমার ইয়ে হাল হলো। তো
আমার মন চাইছে যাতে আমি আদম জাতের সঙ্গেই থাকতে পাই। আমার আল্লাহ বললেন না না না, এইটা চান্স দেওয়া যাবে না। কেন? সবই দিলেন, সবই দিলেন, আমি ইনসানের করিব থাকব, মানুষের দিলে দিলে জড়িয়ে থাকব। আমার আল্লাহ বললেন নট এলাও। আল্লাহ গো, এটা তো ভুল হয়ে যাচ্ছে। আমি এতগুলা ইবাদত করেছি, এতগুলা নেকি করেছি, এতগুলা নেকি করেছি, তুমিই বলেছো তুমি এত ইবাদত করেছো, পৃথিবীতে ফাঁকা নাই তোমার মতো সেজদা কেউ করেনি আর করবেও না। আল্লাহ গো, তাহলে আমি এইটুকু কেন পাবো না? আমার আল্লাহ বললেন ইবলিস রে, ঠিক আছে তোমার আরজি মানলাম, যে সাচ্চা আশিক হবে, যে আমার সাচ্চা বান্দা হবে, যে আমি আল্লাহকে দেখে ভয় করবে, সেই সাচ্চা ইনসানের কারি পৌঁছাতে পারবা না, বাদ বাকি সবার কাছে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন ইবলিস রে, যে সচ্চা নামাজি হবে, যে সচ্চা আশিক হবে, যে সচ্চা ইনসান হবে, যে আল্লাহর ওলি হবে, যে আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, যে নবী ছাড়া কিছু বুঝবে না, যে হাসা কোরআন হাদিস ছাড়া কিছু বুঝবে না, যে সত্যিকারী আমাকে চাহনে वाला হবে, যে পাক্কা সচ্চা ঈমানদার হবে, যে পাক্কা সচ্চা মুসল্লি হবে, যে পাক্কা সচ্চা আশিক হবে, যে পাক্কা সচ্চা বান্দা হবে, তার কাছ অবধি তুমি পৌঁছাতে পারবা না, বাদ বাকি সব জায়গা তোমার এলাওয়াট হয়ে গেল। বেরাদার, ইবলিস শয়তান খুশি হয়ে গেল, খুশিতে জান্নাতে নাচতে লাগলো। আমার আল্লাহ বললেন জিবরিল রে, একে জান্নাতের বাইরে করে দে, নচেত ইও না পাক জান্নাত কেও না পাক করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নামা কালাম গাদ্দার ইবলিসকে জান্নাতের বাইরে ফেলে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইবলিস শয়তান রেগে রাগান্বিত হয়ে আদম নবীর দিকে দেখছে আর বলছে, আদম রে, তোমার জন্য আমি জান্নাত থেকে বের হলাম, আজ হোক কাল হোক তোমাকে আমি ইবলিস জান্নাত থেকে বের করবই। আমি কসম খেয়ে নিলাম, তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি আজ হোক কাল হোক 10 বছর বাদ হোক, যেমনি হোক আমি তোকে জান্নাত থেকে বের করবই। কে কসম খেলো? ইবলিস শয়তান। কি রকম বের করবে ইনশাআল্লাহ আগে বাড়ছি। ইবলিস শয়তান জান্নাতের বাইরে, আদম নবী এবার জান্নাতের ভেতরে। আল্লাহ পাক বললেন, আদম তোমার এবার গোটা জান্নাত, তুমি জান্নাতের ভেতরে ঘুরে বেড়াও, তোমার যে সঙ্গে শয়তানি করেছে তাকে আমি বের করে দিয়েছি। এই জিবরাইল, জান্নাতের চতুর্দিকে বর্ডার মেরে দাও যাতে ইবলিস ঢুকতে না পারে। ঠিক আছে, ঢুকবে না। বেরাদার বন্ধু, চলো আদম, গোটা জান্নাত তোমার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইলকে বললেন, জিবরাইল আদমকে বলে দাও, আদম যখন মন চাইবে ওই গাছের গোড়ায় বসবে, যখন মন চাইবে ওই গাছের গোড়ায় যাবে, যখন মন চাইবে ওই জান্নাতের ফল খাবে, যখন মন চাইবে ওই করবে, এই করবে, এটা করবে, সেটা করবে, যা মন চাইবে। আদম শুধু জান্নাতের ভেতরেই থাকবে। আদম নবী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আদম নবী জান্নাতে ঘুরছে একাই। জান্নাতি ফেরেশতারা আদমের দিকে দেখছে, হুর গেলেমা পরি সব আদমের দিকে দেখছে। ফেরেশতারা আদমকে নিয়ে ঘুরছে। ফেরেশতারা হলো নূর দিয়ে তৈরি, আদম হলো মাটির তৈরি, জান্নাতের ভেতরে আছে। একা একা ঘুরে বেড়াতে 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 1 2 করে 10 বছর পার হলো, 20 বছর পার হলো, 30 বছর পার হলো। দুনিয়ার বুকে 3 জন নবী সবচাইতে বেশি সুন্দর ছিল। এই 3 জন নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হলো বাবা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় নম্বর হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জন নবীর চাইতে বেশি সুন্দর কেউ হননি, হবেন না, আর হতেও পারে না। 3 জন নবী।
আদম নবী 1 নম্বর, দ্বিতীয় নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় নম্বর আমার এবং আপনার আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার এবং আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবী যে খাবার খেত, এ গলা দিয়ে কটা দানা ভেতরে যাচ্ছে বাইরে থেকে দেখা যেত, এত সুন্দর ছিল। বেরাদার, যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দান করুক। দুনিয়ার বুকে আল্লাহ পাক দুইটা মেয়েকে সুন্দরী পাঠিয়েছে। এক নম্বরে হলো মা হাওয়া, আর দ্বিতীয় নম্বরে হলো মা ফাতেমাতুজ জাহরা। এর চাইতে বেশি সুন্দরী কেউ হতে পারে না, হবে না, আর হয়নি, হতেও পারে না। আর যত আপনি ফেরেম লাভলি লাগান, যত ভিক্ষ লাগান, যত এলপেন লাগান, লটাস লাগান, আর কি কি লাগাচ্ছে আল্লাহই জানে, কিন্তু ওই দুই মেয়ের চাইতে বেশি সুন্দরী কেউ হতে পারে না, হবে না কাল কিয়ামত অবধি। এক নম্বরে মা হাওয়া, দ্বিতীয় নম্বরে জান্নাতের রানী, মেয়েদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের ভেতরে হযরত আদম নবী ঘুরে বেড়াচ্ছে একা। আদম নবীর একা একা আর মন লাগছে না। একাই কি আর মন লাগে? 1 বছর, 2 বছর, 5, 10, 20 বছর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আদমের মন টিকছে না। কখনো গাছতলায় গিয়ে বসছে, আবার মন যেন উড়া উড়া। নদীর কিনারায় গিয়ে বসছে, জান্নাতি নদী, মন যেন কেমন কেমন। জান্নাতি পাহাড়ের কিনারায় গিয়ে বসছে, মন কেমন কেমন। ময়ূর পাখি, কাকাতুয়া ইত্যাদি সবার কাছে যাচ্ছে, মনটা কেমন কেমন। মন কিন্তু বসছে না, মন বসে না। আদম নবীর একাই জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মন বসে না। আমার আল্লাহ বললে, জিবরাইল রে, আদমের একা একা মন আর লাগে না। আমি আল্লাহ জানি আদম কি চাইছে। আদমকে আমি চান্স দিলাম, একাই একটা মানুষ কি করে জান্নাতে ঘুরে বেড়াবে? মন লাগে না, ভালো লাগে না। আদম একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 10-20 বছর হয়ে গেল, আদম নবীর 30 বছর হয়ে গেল। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, যখন যা মন চাই দূরে খাই, যেখানে বসার সেখানে বসে। কখনো হাসে, কখনো মন খারাপ। আদম নবী জান্নাতে 30 বছর পেরিয়ে গেল। কোন রাইটার লিখেছে 33 বছর হয়ে গেল, মন আর একাই ভালো লাগছে না। আদম নবী একা একা মন কেমন কেমন করে। এইভাবে 33 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ জানি আদম কি চাইছে। জিবরাইল রে, আদমকে ওই গাছতলায় নিয়ে গিয়ে শুয়ায়া দাও। আদম নবী শুয়ে থাকবে, আমি আল্লাহ ঘুম দিয়ে দেব। আদম নবী গাছতলায় গিয়ে আরামে বসলেন। শরীর ক্লান্ত হয়ে গেছে, কিসের যেন অভাব, মনটা ভালো নাই, একাই একাই ভালো লাগছে না। বেরাদার, আদম নবী আস্তে আস্তে শুয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম নবীর ঘুম দিয়ে দিল। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, আদম এবার ঘুমিয়ে গেছে, যাও যাও জিবরাইল, আদম শুয়ে আছে। আদমের দুইটা বডির সাইড, ডান পাজরে একদিকে, বাম পাজরে একদিকে। এ বাম পাজরের বক্র হাড্ডি, yani বাঁকা হাড্ডি, ভাষা বুঝা গেল? এ বাঁকা হাড্ডি থেকে এক টুকরা হাড্ডি কাটো, যাও। জিবরাইল বলছে, আল্লাহ গো, আদম যদি জেগে যায়। আমার আল্লাহ বললেন, জাগবে না, ওকে আমি ঘুম দিয়ে দিয়েছি, ও আর উঠবে না। আমি যখন ইশারা দেব আল্লাহ, তখন সে উঠবে। যাও। আমি আল্লাহর কুদরতির দ্বারাতে বাম পাজরের বক্র হাড্ডি কাটো, বাঁকা হাড্ডি কাটা হলো। আল্লাহ এই হাড্ডি তো কেটে নিলাম, আল্লাহর হুকুম। জিবরাইল আমি তৎক্ষণাৎ বক্র হাড্ডি কেটে নিলেন, বডি যেমন কা তেমন। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল
তুমি গিয়ে আদম নবীর শরীরে হাতটা প্রথম বুলাবা, আমি আল্লাহ সেই জায়গাকে কাবু করে দেব। আজ যে সিজার হচ্ছে, অ্যাপেন্ডিক্স টিউমার, বডিকে ক্যান্সার কেটে আবার বের করছে, এই যে আদম নবীর শরীরে যখন জিব্রাইল হাত বুলালেন, এর ওপরে রিসার্চ করে বিজ্ঞান তৈরি হলো, সায়েন্টিস্ট হলো, ডাক্তার হলো, আর অজ্ঞানের ওষুধ বের হলো এই কোরআন হাদিস থেকে। বলেই আজ অজ্ঞান করে বডিকে কেটে ফেটে আবার সব জয়েন্ট করে দিয়ে সেলাই করে বডি আবার জিন্দা হয়ে যাচ্ছে। সবই আল্লাহর দান। বেরাদার, যাও, বেহুশ হলো, কাটা হলো, বকরা হাড্ডি কাটলো বাম পাজর থেকে, আবার চামড়াকে জয়েন্ট করে জিব্রাইলকে বললেন হাত বুলাও, আমি আল্লাহ কুদরতের দ্বারাতে ঠিক করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ঠিক। আদম নবী বিন্দু বরাবর মালম পেলেন না, পেলেন না, পেলেন না। আজও কাউরি অপারেশন করলেও চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু মালম পায় না। যখন অজ্ঞানের ধার খুলে যায় তখন দেখে আমার সেলাই মারা, তখন হয় কষ্ট পরে, কিন্তু আদম নবীর কষ্ট হয়নি। আদম নবীকে প্রশ্ন করা হয়েছিল, আদম তোমার পাকড়া হড্ডি কাটলাম, তুমি কি জানো? না, জানি না। আদম তোমার কি চিটা ফোটা কাটা ফাটা দাগ আছে? না, কিছুই দাগ নাই। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে সব সিস্টেম করেছি, বলি সুবহানাল্লাহ। পাকড়া হাড্ডি কাটা হলো, আদম ক্লিয়ার। আল্লাহকে বলছেন জিব্রাইল, আল্লাহ এ বকরা হাড্ডি নিয়ে কি করব? বলে এই হাড্ডির ভেতরে আমি রূহ দিচ্ছি, জান দিচ্ছি। জান দেওয়া হলো, রূহ দেওয়া হলো। আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে এই বডিটাকে বড় করলেন। কত বড় বডিটা ছিল মা হাওয়ার জানা আছে? কাল বলেছিলাম আদম নবীর বডি কত ছিল? 70 গজ লম্বা। কোন রাইটার লিখেছে 60 গজ লম্বা। বডিটা 21 ফিট, 7 গজ চৌড়া, यानी 7 3 21 ফিট। তাহলে এই বডির সঙ্গে তো সেই রকম বডি আরেকটা লাগবে, নচেত খালি আজকাল যে বিহা শাদী হচ্ছে আবদৌলা আবদৌলা বিহা, হ্যাঁ অরিজিনাল আবদৌলা। স্ত্রী একদম তালের গাছ আর স্বামী মাথা খারাপ। এই আবদৌলা বিহা এগুলা ম্যাচিং সেটিং ফিটিং হয় না। স্বামী সবসময় স্ত্রীর চাইতে 1 ইঞ্চি হোক, হাফ ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক উঁচা থাকবে। কে উঁচা থাকবে? স্বামী উঁচা থাকবে। ভুট্টা হলো তো কি হলো, আর ধন শেখ, আস্তাগফিরুল্লাহ। ধন নিয়ে কদিন থাকবে গো, চোখটা বন্ধ হলেই বুদ্ধি শেষ। বেরাদার, স্ত্রী যাতে সবসময় স্বামীর চাইতে হাফ ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, 2 ইঞ্চি হোক, या 1 বিন্দু হোক, স্ত্রী যাতে নিচা হয় আর স্বামী যাতে উঁচা হয়। আর আজকাল স্ত্রী একদম বাসের মতো খারাপ আর স্বামী একদম, আর বললাম না। বেরাদার, এ আবদৌলা বিহা আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। ম্যাচিং সেটিং দেখে হিসাব কিতাব করতে হবে। যাই হোক, আগে বাড়ি। মা হাওয়ার বডি তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। 50 গজ লম্বা। কত গজ? 50 গজ লম্বা। তাহলে 50 3 150 ফিট। চৌড়া করলেন 5 গজ, 5 3 15 ফিট। তাহলে বাপ আদমের বডি হয়ে গেল 7 গজ চৌড়া, মা হাওয়ার বডি হলো 5 গজ চৌড়া। স্বামী 2 গজ বেশি। স্বামী হাইটে হলো 60 গজ হোক কিংবা 70 গজ, যাই হোক, দু রাইটার দু রকম লিখেছে। আর মেয়েটা হলো 50 গজ। তাহলে বোঝা গেল যে 10 গজের ডিফারেন্স या 20 গজের ডিফারেন্স হলো। বেরাদার, আল্লাহ পাক সিস্টেম করলেন যাতে বান্দা বান্দিও এইরকম চলে, কিন্তু আমরা ওই যে হাওয়া উল্টা। বেরাদার, যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আল্লাহ সবারই জড়িকে সালামত রাখুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার, সুন্দর সুশ্রীলা মেয়ে হয়ে গেল, দেখতে অতি উত্তম সুন্দরী, যার তুলনা কাউরি সঙ্গে হবে না। চোখের ভুরু সেই রকম, নাসিকা সেই রকম, হোঠ মোবারক সেই রকম, কপালের পেশানি সেই রকম, মাথার চুল ক্যাশ কোমর থেকে নিচে
পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অপরিহার্য অতুলনীয় এমন একজন সুশ্রীলা মহিলা সামনে দাঁড়িয়ে আছে। কোনো ফেরেশতার সঙ্গে ম্যাচিং সেটিং হচ্ছে না। এত সুন্দরী পৃথিবীর বুকে দুইটাই মেয়ে সুন্দরী। এক নম্বরে মা হাওয়া, দ্বিতীয় নম্বরে হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরাদার, আদম নবীর পাশে বসে আছে। কোথায় বসে আছে? পাশে। কে? মা হাওয়া। কোথা থেকে তৈরি হলো? বেকা হট্টি। এই জন্য অনেক সময় বলে যে এরা বেকা হট্টি, বলে না অনেকে। সত্যি এরা বেকা হট্টি। বলবেন এক, বুঝবে এক, শুনবে এক, ফের এরা বলে বেড়াবে আরেক। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা যেটা শুনে সেটাই বলেন। বেরাদার, মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা